আজ আমি তোমাদের সাথে এই 1 পাউন্ড অ্যানিভার্সারি কেকের ডিজাইনটা শেয়ার করব। এটা হচ্ছে একটা টপ ভাইরাল কেকও বলতে পারো। দেখো, আমি প্রথমে বেসটাকে রেডি করে নিয়েছি। বেসটাকে রেডি করে সেটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে দিয়েছি বেসের চারপাশে, আর প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দরভাবে স্মুথনিং করে নিচ্ছি। তারপর এর উপর আমি একটা টপার বসিয়ে দেব। টপার বলতে কাস্টমার যেই টপারটা আমাকে সাজেস্ট করেছিল আর যেই কালারটা সাজেস্ট করেছিল, আমি সেই কালারটা ইউজ করে এই কেকটা ডেকোরেশন করেছি। কাস্টমার যেহেতু রেড কালার বলেছিল, সেহেতু আমি রেড কালার দিয়েই গাউনটা করার চেষ্টা করছি। বেশ দেখতে ভালোই লাগে রেড কালার দিয়ে, অন্যান্য কালার দিয়েও ভালো লাগে, কিন্তু আমার প্রোফাইল দেখে কাস্টমার আমাকে এই রেড কালারের কেকের ডিজাইনটাই সাজেস্ট করে। আমি এটা যে কতটা বানিয়েছি, মানে অনেকগুলোই বানিয়েছি এই কেকের ডিজাইন। মোটামুটি গাউনের অর্ধেকটা করা আমার কমপ্লিট। এখানে আমি স্টার নোজেল ইউজ করে গাউনটা করেছি। এই গাউনটা করা হয়ে গেলে আমি এখানে গাউনটা করতে আমি দুটো নোজেল ইউজ করেছি, একটা হচ্ছে স্টার নোজেল আর 2D নোজেল। এই কেকটা ছিল 1 পাউন্ডের চকলেট ফ্লেভার চকলেট কেক। এই কাস্টমার আমার কাছ থেকে আগে অনেক কেক নিয়েছে, তাদের চকলেট কেকটা বেশি পছন্দ, সেই জন্য সে আমার কাছ থেকে এই চকলেট কেকটাই নিয়েছে। আর দেখো, আমার এই কেকের ডেকোরেশন যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে জানিও। আর যদি ডিজাইন বা ডেকোরেশন ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো 2D নোজেল ইউজ করে নতুন একটা ডিজাইন করার চেষ্টা করেছি, যাতে কেকটা দেখতে ভালো লাগে। এই ফুলগুলো হয়ে গেলে এর মাঝে আমি কয়েকটা সাদা ডট দিয়ে দেব, যেটা আমি পাইপিং ব্যাগ ইউজ করেই দেব। আর ওপরে কয়েকটা গোলাপ ফুল করে দেব। গোলাপ ফুল যেমন আমি করি ঠিক তেমনই রোজ নোজেলের সাহায্যে গোলাপ করে তারপর ডাস্ট কালার ইউজ করেছি, কারণ রেড কালার করতে গেলে অনেকটা কালার ইউজ করতে হয়, সেহেতু আমি হোয়াইট কালারের রোজ করে তারপরে ডাস্ট কালার ইউজ করে রোজটা করেছি। এতে রোজের রেডিশ ভাবটা খুব সুন্দর আসে আর দেখতেও খুব সুন্দর লাগে। দেখো, আমার দ্বিতীয় রোজটা রেডি। এরপর আশেপাশে আমি আরও দুটো ফুল করে দেব। ফুল করে দেওয়ার পর কয়েকটা ডট ডট দিয়ে দেব। ব্যাস, কেকের ওপরের বেসটা পুরো রেডি। আর কয়েকটা স্প্রিঙ্কেল দিয়ে দেব ওপরে। ওপরের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে দেখছি বেসটা ফাঁকা ফাঁকা লাগছে, সেহেতু এই নিচের দিকে কয়েকটা ডট দিয়ে দেব একটা নোজেল ইউজ করে। সেটা দেখতে বেশ ভালোই লাগে। আর এই ডটগুলোর মাঝে আমি সাদা সাদা একটা ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে দেব, যাতে ডিজাইনটা খুব ভালোভাবে ফুটে ওঠে। আর ওপরে দেখছি কয়েকটা জায়গায় ফাঁকা ফাঁকা লাগছে, সেহেতু এখানে ভরাট করার জন্য কয়েকটা ডট ইউজ করেছি। এই দেখো, কেকটা আমার রেডি। আর কাস্টমার আমাকে বলেছিল একটা কথা লিখতে, আর তার কত বছরের অ্যানিভার্সারি সেটা লিখতে। দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও।